গতকাল রাতে এক পশলা বৃষ্টি হয়েছে, আর চারপাশটা দেখেন কি চমৎকার একটা পরিবেশ বৃষ্টির পরেই। সো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম পরিবেশ দেখার জন্য। এখন থেকে প্রতিদিনই আপনারা আমার ডেইলি ব্লগ পাবেন। সো আমি যা যা করব তা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। সো আপনারা অবশ্যই আমার ব্লগ দেখবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি প্রতিদিনই এই ধরনের ব্লগ নিয়ে আসব। আমি সাধারণত কি কি করি সবকিছু এই ব্লগে থাকবে। আমি সকাল সকাল হাঁটতে খুবই পছন্দ করি, কারণ সকালের হাঁটাটা আপনারা সবাই জানেন যে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার সকাল হলে ঘুমাইতে ইচ্ছা করে না একদমই। সো আমি সকাল হলেই হাঁটা শুরু করি। তো আগে আমার পার্টনার ছিল হাঁটার জন্য, এখন কয়েকজন আসতেছে না আর কি। ইনশাল্লাহ তারাও সামনে আসবে। সো আমার সাথে অনেকেই জয়েন দিবে হাঁটার জন্য। দেখেন ঢাকা চিটাগং হাইওয়েতে গাড়িগুলো কি সুন্দর চলছে, একদম সকাল সকাল পরিবেশটা দারুণ। রাস্তায় অনেক গাড়ির চাপ। আমার মনে হয় কিছুদিনের মধ্যে যদি এই রোডকে আরো প্রশস্ত না করা হয় তাহলে এই রোডই গাড়ি চলাচলের অযোগ্য হয়ে যাবে। আমি কিন্তু এই রোড ধরেই হাঁটছি এখন। তো আমাদের গ্রাম থেকে বের হলেই এই ঢাকা চিটাগং রোড। সো ঢাকা চিটাগং রোডকে স্কিপ করার কোনো ওয়ে নাই। আমার ঢাকা চিটাগং রোড পার হয়ে যেতে হবে ওই পাশে। চলে আসলাম জিংলাতুলি গোডাউনের সকালের বাজারে। এই যে দেখেন বাজার শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু আশেপাশের সবজি যেগুলো চাষ করা হয় সেগুলোই এখানে পাওয়া যায়। কচুরলতি পাওয়া যায়, হ্যাঁ। কচুর লতিও আশেপাশের ক্ষেত থেকেই নিয়ে আসছে। কত করে কচুর লতি? 50 টাকা করে না? 50 টাকা করে, একদম ফ্রেশ। এই যে দেখেন ডাটা। তারপরে এই আঙ্কেল প্রতিদিনই সবজি নিয়ে আসে, ওনার ক্ষেতেরই সবজিগুলা। পাট শাক, কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি প্রায় ওনার কাছ থেকে কিনি। তো মোটামুটি বাজার কিন্তু জমে গেছে। আর এই যে কিও বাঁধাকপি এত ছোট কা? এটাই শেষ নাকি? তো আমার এখন কলা খেতে হবে। আমি সকাল শুরু করি কলা দিয়ে। একটা জোর কলা আছে, এটা খাইলে 5 টাকাই পড়বো। এটা আমার জন্য লাভ। আমার অনেক ফেভারিট, আমার অনেক প্রিয় দাদা। দাদার সাথে আমার সম্পর্ক ভালো। দাদারে আমি কলা খাওয়ামু নাও কলা খাও। জোরটা খাও, জোরটা খাইলে 5 টাকাই পড়বো। জোরটা লও, আরেকটাও লও। আরে লও, কি কও এই বয়সে 2-4টা কলা না খাইতে পারলে কেমনে হইব? এটা চিরো। আরে এটা লও। কোনটা? আরে লও না তুমি। দাদার সাথে চিয়ার্স করে। আমরা খুব আদরের নাতি আমার। অমুক ম্যানেজারের, অমুক মন্ত্রীর, অমুকের রাজার, অমুকের প্রেসিডেন্টের, অমুক এমপির মাইয়া সবই বিয়ে দিয়ে লাই। 30 টাকা কেজি মিষ্টি আলুর কেজি কিন্তু 30 টাকা করে। তো এটা কিন্তু বছরের প্রথম আলু। আর মিষ্টি আলুর গুণাগুণ সম্পর্কে কিন্তু বলতে গেলে শেষ করা যাবে না। অনেক শাক নিয়ে আসছেন তো আজকে। পাট শাক, ধনিয়া পাতা, পুঁই শাক, মেলা জিনিস। আজকে দুধ কত করে? 80 টাকা করে। ঈদের ঈদের আগে বা কয়েকদিন আগে কিন্তু দুধের দাম ছিল অনেক। এখন কিন্তু দুধের দাম মোটামুটি কিছুটা কমছে, চাহিদা কমছে। তার কারণে এখন 80 টাকা করে দুধ পার লিটার। এই যে, তো আমি সকালে সাধারণত রুটি পরোটা এগুলা খাই না, বাট এখানে আসার পরে মনে হইলো যে 2টা পরোটা খাই, তেল ছাড়া পরোটা খাই আর কি সব সময়। তো ওনারে বললাম তেল ছাড়া পরোটা দেওয়ার জন্য, বাট তেল ছাড়া হইলেও জিনিসটা কিন্তু প্রচুর তেল। দেখেন রুটিটা কি সুন্দর হয়েছে, আর ডাল ভাজিটাও দেখতে কিন্তু চরম লাগতেছে। গ্রামীণ পরিবেশে খোলামেলা হোটেলে বসে আপনার খাইতে কিন্তু দারুণ লাগে।
শহরের হোটেলগুলোতে একটা হুরুস্থুল ব্যাপার থাকে, আনো ধরো মারো খাও, বাট এখানে কিন্তু রিল্যাক্সিং খাওয়া। মাংস আনলে তো মাংস দিয়ে খেতে পারবে। সবজিটা এক কথায় মানে সাধারণত হোটেলে এরকম সবজি হয় না, সবজিটা এক কথায় অসাধারণ। সো বন্ধুরা, এখানে আমার ব্লগ শেষ। আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে প্রত্যেক দিনই আমি এরকম ব্লগ নিয়ে আসবো, ডেইলি ব্লগ। সো বাই বাই আজকের জন্য, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।